হ্যালো বন্ধুরা, এমপি কার্টুন বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর হ্যাঁ, বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। একটা ঘন জঙ্গলে একটা আম গাছ ছিল। ওই জঙ্গলের পাশে একটা ছোট্ট গ্রাম ছিল। ওই গ্রামের একটা ছোট্ট বাচ্চা ছেলে গোপী ওই জঙ্গলে গিয়ে ওই আম গাছের পাশে খেলাধুলো করত। গোপী ওই গাছে চড়তো, আম খেত আর শেষে আরাম করে সেই গাছের নিচে শুয়ে পড়তো। গোপীর ওই গাছের সাথে খেলতে খুব ভালো লাগতো আর গাছও খুব খুশি হতো। এইভাবেই সময় কাটতে থাকে আর গোপীও বড় হয়। এখন গোপী রোজ ওই গাছের সাথে খেলে না। একদিনের কথা, গোপী ওই গাছের কাছে হাঁটতে হাঁটতে গেল। ও খুব দুঃখী ছিল। তখন আম গাছ বলল, এসো গোপী বাবা, আমার সাথে খেলো। গোপী উত্তর দিল, আমি এখন বাচ্চা নই যে তোমার সাথে খেলবো। এখন আমি আর গাছের সঙ্গে খেলি না। আমার এখন খেলনা চাই, আর খেলনা কেনার জন্য আমার পয়সার প্রয়োজন। মাফ করো বাবা, কিন্তু আমার কাছে তো পয়সা নেই। কিন্তু তুমি আম পাড়তে পারো, সেটা বাজারে বেচে পয়সা রোজগার করতে পারো। গোপী এটা শুনে খুব খুশি হলো। সে খুশি মনে আম পেড়ে সেখান থেকে চলে গেল। কিন্তু অনেকদিন ধরে সে আর গাছের কাছে ফিরে এলো না। বেচারা আম গাছ খুব দুঃখ পেল। কয়েক বছর পর গোপী যখন বড় হয়ে গেছে, আবার সে ফিরে এলো আম গাছের কাছে। আম গাছ তো খুব খুশি হলো আর বলল, রামু বাবা, চলে এসো, আমার সাথে খেলো। আমার তোমার সঙ্গে খেলার মতন টাইম নেই। তাছাড়া আমি অনেক বড় হয়ে গেছি। এখন আমার পরিবারের জন্য কাজ করতে হয়। আমার একটা ঘর চাই। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার কাছে তো ঘর নেই। যা তোমাকে আমি দিতে পারি, কিন্তু তুমি আমার ডাল ভেঙে আমার ঘর তৈরি করতে পারো। এটা শুনে গোপী আম গাছের সব ডাল ভেঙে নিজের সাথে সেই সব নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। ডাল ভাঙা সত্ত্বেও আম গাছ খুব খুশি ছিল, কিন্তু গোপী আর এলো না। বেচারা গাছ খুব দুঃখ পেল। কয়েক বছর পর গরমের সময় আবার গোপী সেই আম গাছের কাছে এলো। আম গাছ গোপীকে দেখে খুব খুশি হলো। এসো বাবা, আমার সাথে খেলো। না, আমি এখন বুড়ো হয়ে গেছি। এখন আমার জীবন আরামে কাটাবার জন্য নৌকো চালাতে চাই। তুমি কি আমাকে একটা নৌকো দিতে পারো? এটা শুনে গাছ বলে, আমার কাণ্ড ব্যবহার করো আর নৌকো বানাও, তাহলে তুমি নৌকো চালিয়ে খুব খুশিতে থাকবে। তারপরে আর কি, গোপী সেই গাছের কাণ্ডটাও কেটে নিল আর তা দিয়ে একটা নৌকো বানিয়ে নৌকো নিয়ে চলে গেল। তারপরে অনেক বছর আর সে ফিরে এলো না। এইভাবেই অনেক বছর কেটে গেল। অবশেষে একদিন গোপী ফিরে এলো। গোপীকে দেখে গাছ তখন বলল, আমাকে ক্ষমা করো, তোমাকে দেওয়ার মতন আজ আমার কাছে কিছু নেই। আম তো কবেই শেষ হয়ে গেছে। গোপী বলল, কোনো ব্যাপার না, এখন তো আমার দাঁত নেই আম খাবার মতন। তারপরে গাছ বলল, তোমার সঙ্গে খেলার মতন আমার কাছে কোনো ডাল নেই। গোপী বলল, কিন্তু আমি তো বুড়ো হয়ে গেছি গাছের ডালে চড়ার পক্ষে। তারপরে গাছ বলল, আমার কাছে সত্যিই আর কিচ্ছু নেই তোমাকে দেওয়ার জন্য। শুধু এই শিকড়গুলোই আছে আমার কাছে। এই বলে আম গাছ কাঁদতে থাকে।
গোপী বলল, এখন আমার কোনো জিনিসের প্রয়োজন নেই। আমি এখন বড় ক্লান্ত হয়ে গেছি, শুধুমাত্র বিশ্রাম করতে চাই। গাছ বলল, তাহলে খুব ভালো, গাছের গোড়ায় বিশ্রাম নেওয়ার জন্য সব থেকে ভালো জায়গা। এসো আমার কাছে বসো আর বিশ্রাম নাও। গপু নিচে বসে আর আম গাছ খুব খুশি হয় আর আম গাছটা কাঁদতে থাকে। বন্ধুরা, এই গল্পে আমাদের মন ছুঁয়ে যায় যে কিভাবে একটা গাছ আমাদের সারা জীবন শুধু দিয়েই যায় আর মানুষ তার কোনো কদরই করে না। গাছ আমাদের ছায়া দেয়, ফল দেয়, তো আমরা এই মানুষরা ওদের নির্দয় মতো সাধ্যে কাটি আর বিনিময়ে কিচ্ছুই দিই না। বন্ধুরা, তোমাদের অনুরোধ করছি, তোমরা নতুন গাছ না লাগাতে পারলেও অন্তত ওদের কেটো না।